عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا معين له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم. صدقت يا ربنا. وقال تعالى في آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার
তৈরি সাদা কাপড় কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাপড় কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাপন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম, সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বিগত জুমা সমূহের ন্যায় আজকেও তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। হায়াতে তৈয়বা দান করেছেন। আনুষ্ঠানিক একটি ফরজ ইবাদত পালন করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মুনির দরবারে হৃদয়কে উজাড় করে কণ্ঠকে দারাজ করে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষণ করছি আমাদের প্রাণপ্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবিয়ুত তওবা নবিয়ুর রাহমা সাইয়্যিদুল সাকালাইন সাইয়্যিদুল আরব আল আজম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেক নবী রাসূলদের আরওয়াহ মুবারকের প্রতি লাখো কোটি দরুদ সালাম বর্ষণ করছি। আজওয়াজে মুতাহারাতগণ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাবেঈন তবে তাবেঈন, সোনালী যুগের সমস্ত ঈমানদার বান্দাবান্দি প্রত্যেকের আরওয়াহ মুবারকের লাখো কোটি দরুদ সালাম বর্ষণ করছি। ফির মাশায়েখ ওলি বুজুর্গ শুহাদায়ে কেরাম আউলিয়া কেরাম প্রত্যেকে যে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করেন। আরও দোয়া করছি বর্তমান সময়ে যারা দ্বীন ইসলামকে উড্ডীন করার জন্য, বিজয় করার জন্য জান প্রাণ সব কিছু উজাড় করে দিয়ে কাজ করছেন, আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। বিশেষ করে আমরা যারা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আত্মীয় স্বজন হারিয়েছি, কবরবাসী হয়ে আছে, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তুমি তাদের জীবনে গুনাহ মাফ করে দাও, তাদেরকে জান্নাত নসিব করে দাও। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব কি কি কাজ করলে রিজিকের ভিতরে বরকত আসে। যে রিজিকের জন্য মানুষ দেশ থেকে দেশান্তর যুগ যুগ ধরে পাড়ি দিচ্ছে, বিবি বাল বাচ্চা পরিবার পরিজন গ্রাম নিজের দেশ সব কিছু বিসর্জন দিয়ে প্রবাসে পড়ে আছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রথম কথা হচ্ছে আমরা রিজিক বলতে কি মনে করি। আমরা সাধারণত মনে করি রিজিক মানে খাওয়া দাওয়া, রিজিক মানে অর্থ সম্পত্তির মালিক হওয়া, রিজিক মানে বিল্ডিংয়ের আমরা মালিক হওয়া, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা। কিন্তু এটা রিজিকের পরিপূর্ণ ব্যাখ্যা নয়। পরিপূর্ণ ব্যাখ্যা তখন হবে যখন রিজিকের মূল ব্যাখ্যাটা আসবে। রিজিক মানে হলো ঈমান, সবচেয়ে দামি সম্পদ। রিজিক মানে হলো তাকওয়া, রিজিক মানে হলো সম্মান, রিজিক মানে হলো মর্যাদা, রিজিক মানে হলো কোরআন, রিজিক মানে হলো ইখলাস, বিশুদ্ধ নিয়ত। এরপরে আসবে যে ধন সম্পদ, ছেলে সন্তান, বিবি বাল বাচ্চা, এসবগুলো যোগ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার সমস্ত সৃষ্টির
রিজিক আমার হাতে আমি রেখে দিয়েছি। পৃথিবীর কেউ চাইলে রিজিক তাকে দিতে পারবে না। রিজিক দায়িত্বটা শুধু আমি আল্লাহ তাআলার হাতে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বললেন সূরা হুদের 6 নম্বর আয়াতে, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওয়ামা মিন দাব্বা ফিল আরদ, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল নাই, প্রাণী নাই, ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে তার রিজিকের দায়িত্ব আমার হাতে না। সুতরাং যত আমার সৃষ্টি আছে, পশু পাখি, গাছপালা, অক্সিজেন, মানুষ, প্রাণী, যত সৃষ্টি আছে, আল্লাহ বললেন প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কার হাতে? বলেন কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বললেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, তিনি ওই সৃষ্টির আবাসস্থল কোথায় সেটা তিনি জানেন। কোন জায়গায় সেই সৃষ্টিগুলো থাকে? আমাদের দৃষ্টির আড়ালে আল্লাহ তাআলার বহু সৃষ্টি আছে না নাই, যেগুলো আমরা কখনো কল্পনাও করতে পারি না, আমরা দেখি না, আমাদের দৃষ্টিগোচর হয় না। আমাদের নজরের আড়ালে আল্লাহ তাআলা বহু কিছু রেখে দিয়েছেন যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। এরপর আল্লাহ বললেন ওয়ামুস্তাউদাআহা, এবং ওই সৃষ্টিগুলোর সমাধিস্থল কোথায় সেটাও জানে কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বললেন কুল্লু ফি কিতাবিম মুবিন, আল্লাহ তাআলার ডায়েরির ভিতরে সব কিছুর ব্যাপারে স্পষ্ট আল্লাহ লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের রিজিকে কতটুকু জীবন ব্যবস্থা হবে সব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বললেন পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা কাজ করতে পারে না, অক্ষম, এদেরকে আমি আল্লাহ রিজিক দিই। যেমন সাপ আছে, সাপে কি কাজ করে? ও কি ওর নিজের জীবিকা উপার্জনের কোনো কাজ করতে পারে? কোনো দিনও না। সাপ আছে, সাপে কোনো কাজ করতে পারে না। পশু পাখি, সে কি রিজিক অন্বেষণ করে চাষ করে? সে হ্যাঁ, গাছপালা এগুলোকে চাষ করে। এই যে পানির ভিতরে যে মৎস্য আছে, সেই মাছ, সে কি কখনো চাষ করে? আল্লাহ বললেন পৃথিবীতে এমন অসংখ্য হাজার হাজার কোটি কোটি প্রাণী আছে যারা কোনো কাজ করে না, কোনো কিছু বহন করে না। আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকি, তাদের যতটুকু দরকার ততটুকু আমি আল্লাহ দিয়ে থাকি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বললেন ওয়া কাআইয়্যিম মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা, ওয়া কাআইয়্যিম মিন দাব্বা, কতই না প্রাণী আছে, বিচরণশীল প্রাণী আছে, লা তাহমিলু রিজকাহা, ওই প্রাণী নিজের রিজিক সে নিজে বহন করে না। দেখে না সাপ, সাপে হাঁটে কিসের উপর করে? হ্যাঁ, পেটের উপর ভর করে সাপে হাঁটা চলা করে। আমরা কিসের উপর হাঁটি? পায়ের উপর ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিজিক দিচ্ছেন। ছোট ছোট একেবারে আপনার কীট পতঙ্গ, একেবারে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট ছোট পিঁপড়া আছে না, একদম ছোট ছোট পিঁপড়া, মশাকে রিজিক দেখে আল্লাহ বলে সবার রিজিক আমার হাতে। আল্লাহ তাআলা এটাই বললেন আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহই রিজিক দান করেন, আল্লাহই তাকে দেখাশোনা করেন। আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য তার সৃষ্টি থেকে বিমুখ হয়ে যান, সমস্ত সৃষ্টি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সেকেন্ডের জন্য তার সৃষ্টি থেকে বিমুখ নয়। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায়, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বললেন ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকে আল্লাহ রিজিক দেন, ওয়া হুয়াস সামিউল আলিম, এবং তিনি তোমাদের গোপন কথা, প্রকাশ্য কথা, গোপন এজেন্ডা সব কিছু সম্পর্কে তিনি শুনেন, তিনি জানেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আনকাবুতের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বললেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা, আল্লাহ তাআলা রিজিককে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লিমান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা তাকে, কাউকে গরিব বানায়, কাউকে ধনী বানায়। কে বানায়? আল্লাহ বললেন, আমি কাউকে গরিব বানাই, কাউকে ধনী বানাই। রিজিকের প্রশস্ততার দায়িত্ব আমার হাতে। আল্লাহ তাআলা যদি এই রিজিকের প্রশস্ততা, রিজিক বন্টন করা, এই দায়িত্ব যদি কোনো মানুষকে দিতেন, তাহলে পুরো পৃথিবীতে বিদ্রোহ সৃষ্টি হতো, কাম্মাকাম্বি, মারামারি এখনও আছে না নাই? আমি ইন্দি খামু, এখান খামু, এই খামু, সেই খামু, কিলাকিলি কামাকা সব চলে, অথচ কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বললেন সূরা সাবা, এই সূরার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি, যদি আল্লাহ তাআলা রিজিককে তার বান্দার জন্য প্রশস্ত করে দিয়ে সবাইকে উন্মুক্ত, কোনো বান্দাকে দায়িত্ব দিয়ে দিতেন যে তুমি এই সবাইকে রিজিক বন্টন করবা, সব দেখাশোনা করবা, লাবাগাউ ফিল আরদ, জমিনের ভিতরে বিদ্রোহ সৃষ্টি হতো। দেখেন না, এখনো পর্যন্ত কারো ঘরে যদি স্বর্ণ থাকে, সেখানে ডাকাতের হানা আছে না নাই? হ্যাঁ, অনেক স্বর্ণ দোকানদারের স্বর্ণ চুরি হয়। স্বর্ণ আছে বলে ডাকাত সেই জায়গায় চোখ দেয় এবং হাজারো সিসি ক্যামেরা ভেদ করে সেখান থেকে স্বর্ণ ডাকাতি করে নিয়ে যায়, এবং কি দোকানের মালিককে পর্যন্ত আহত করে ফেলে, কেটে ফেলে, আঘাত করে। এবার আপনি চিন্তা করেন, সাধারণ স্বর্ণের দোকান ডাকাতি করে, কারো বাড়িতে যদি খবর পায় যে ওই বাড়ির ভিতরে কোটি কোটি টাকার অ্যামাউন্ট পড়ে আছে, ডাকাত রাতের বেলা হানা দেয়, ওদের টাকা চুরি করবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি আমি এরকম কোনো মানুষকে দায়িত্ব দিতাম যে বাংলাদেশের মানুষেরা তোমরা অমুকের কাছে যাইবা, তোমাদের সমস্ত রিজিকের বাজেট উনি করবে, তার থেকে তোমরা নিয়ে নিবা। আচ্ছা আপনারা বলেন তো, এই দেশের মানুষ তাকে তো খাইতো তার বাড়িকে শুদ্ধ খেয়ে ফেলতো, সব খেয়ে ফেলতো, খাইতো কিনা বলেন? সব শেষ করে দিত। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন রিজিকের দায়িত্ব এটা আমার হাতে, এটা শুধুমাত্র আমার হাতে। আমি আমার কোনো সৃষ্টিকে এই দায়িত্ব আমি দেই নাই। রিজিক দুই প্রকার, একটা হলো বরকতময় কল্যাণময় রিজিক, আরেকটা রিজিক হলো অকল্যাণময় রিজিক। বরকতময় রিজিক হওয়ার জন্য কিছু শর্ত শরায়ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একটা হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বললেন যে ইয়াকুলু রাব্বুকুম তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতরা তোমরা সবাই শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা। আদমের সন্তান বলতে শুধু মুসলমান নয়, ইহুদি খ্রিস্টান পৃথিবীতে যত মানুষ আছে সবাই আদমের সন্তান। আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা, তাফাররুক লিইবাদাতি, আমার ইবাদত করার জন্য যাবতীয় ঝামেলা মুক্ত হয়ে যাও। আমার প্রতি ঈমান আনার জন্য, আমার আনুগত্য করার জন্য, আমার গোলামি প্রকাশ করার জন্য যাবতীয় যত রকমের ফেরেশানি আছে, ব্যস্ততা আছে, সমস্ত ব্যস্ততা থেকে আলাগ হয়ে যাও।
যদি তোমরা আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য দুনিয়ার সব জায়জামেলা থেকে নিজেকে আলাগ করে আল্লাহর গোলামি করার জন্য রেডি করো, আল্লাহ তাআলা বললেন আমলা ও কলবাকা গানা, আমি তোমার অন্তরকে সবচেয়ে বেশি ধনী বানিয়ে দেব। তোমার অন্তরকে আমি প্রথমে ধনী বানিয়ে দেব। কারণ মানুষ ভিক্ষা করে কখন? যখন অন্তরের ভিতরে ভিক্ষা প্রাধান্য পায়। অন্তরের ভিতরে যখন ভিক্ষা বেশি প্রাধান্য পায়, তখন গিয়ে মানুষ কি করে? ভিক্ষার জন্য হাত পাতে। এবার আল্লাহ বললেন ও আমলা উ ইয়াদাইকা রিজকান, এবং তোমার হাতে আমি রিজিক দিয়ে ভরপুর করে দেব। কত টাকা চাই, কত স্বর্ণ চাই, কত গয়না চাই, কত বাড়ি গাড়ি চাই, আল্লাহ বলেন আমি সব কিছু তোমাকে দিয়ে ভরপুর করে দেব। আর মনে রাখো ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লা তুবাইদ মিন্নি, আমার ইবাদত থেকে দূরে সরে যাইও না। যদি দূরে সরে যাও ফাআমলা ও কলবাকা ফাকরান, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরকে ফকির বানিয়ে দেব। যদি আমার গোলামি ছেড়ে দিয়ে, আমাকে বাদ দিয়ে যদি তিরিং বিরিং করে এদিক সেদিক দৌড়াও, তা আমি তোমার প্রথম অন্তরের ভিতরে ব্ল্যাক স্পট মেরে দেবো। তোমার অন্তর সবসময় ফকির নিয়ে থাকবে। এরকম অনেক লোক আছে না, 1 টাকা খরচ করতে চায় না, আছে না নাই? নিজেও খায় না, পরিবারকেও খাওয়াবে না, এমন কিছু লোক আছে না? শেষ পর্যন্ত এই টাকা পয়সা কোথায় যে চলে যায়, অবাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি আমার ইবাদতের জন্য, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন তুমি যদি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত না হও, মনে রেখো আমি তোমার কলবকে ফকির বানিয়ে দেব। 2 নম্বরে কি করব শোনো, আল্লাহ তাআলা বললেন ওয়া আমলা উ ইয়াদাইকা শুগুলান, আমি আল্লাহ তাআলা তোমার হাতকে মশগুল করে দেব, ব্যস্ত করে দেব। আমি আল্লাহ তোমার হাতকে ফকির বানিয়ে দেব। তুমি মানুষের কাছে ঘুরে ঘুরে হাত পাতবা, আমাকে 10 টাকা দেন, 20 টাকা দেন, 5 টাকা দেন, হাত পাতবা। কারণ যেহেতু তুমি আমার গোলামি ছেড়ে দিয়েছো, তোমাকে ধরতে হবে পুরো পৃথিবীর কাফেরদের কাছে, দাও টাকা দাও, পয়সা দাও, টাকা দাও, পয়সা দাও। এমন আছে না কতগুলা? বিল্ডিং এমন এত অভাব নাই, ঘরের ভিতরে দেখবেন টাকা পয়সা ভরা, তারপরও 2 নম্বরই আছে না নাই? যেই লোক আল্লাহর গোলামি করবে না, আল্লাহর কাছে মাথা মতো করবে না, আল্লাহর দাসত্ব করবে না, আল্লাহর আনুগত্য করবে না, আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবীর সবচাইতে বড় ভিক্ষুকে পরিণত করবেন। ঠিক কিনা? ভিক্ষুক বানাবেন, কাফেরদের দ্বারে দ্বারে ঘুরাইবেন, যা কাফেরদের কাছে ঘুর। যেহেতু আমার কাছে মাথা নত করবি না, কাফেরদের কাছে মাথা নত কর, শয়তানের কাছে মাথা নত কর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার বর্ণনা এটা, ওয়া আমলা ও ইয়াদাইকা শুগলান, তোমরা যদি আমার গোলামি থেকে সরে যাও, আমার ইবাদত থেকে যদি তোমরা সরে যাও, মনে রেখো আমি তোমাদের হাতকে ভিক্ষুকে পরিণত করে দেব। রুমাল বেঁচে বসে থাকবা, দেন ভাই টাকা দেন। দাঁড়ে দাঁড়ে অমুকের দাঁড়ে তমুকের দাঁড়ে, যে লোকটা তোমার উপযুক্ত না, সেই লোকের কাছে তোমাকে আমি মুখাপেক্ষি করাবো। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কাছে মাথা নত করা, আল্লাহর কাছে ধন্যবাদ দেওয়া, আল্লাহরই আনুগত্য করা, আল্লাহরই গোলামি প্রকাশ করা। ঠিক না? যদি আমরা আমাদের বরকতময় রিজিক চাই, তাহলে আমাদেরকে 12টি আমল করতে হবে। যে 12টি আমলের বিনিময়ে রিজিকের ভিতরে বরকত আসে, এটাকে বলা হয় আল বারাকাতু ফি রিজকি বিআমালি 12। 12টি আমলের কারণে বান্দার রিজিকের ভিতরে বরকত আসে, বরকতময় রিজিক হয়। তাহলে আজকে আমরা সেই বিষয়গুলো জানবো। 12টি আমলগুলো কি কি? 1 নাম্বার, আমি প্রথমে শিরোনাম স্বরূপ বলছি, আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার, বেশি বেশি তওবা করা, ইস্তিগফার করা। 2 নাম্বার আস-সালাত, সালাত আদায় করা সময় মতো। 3 নাম্বার আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করা। 4 নাম্বার খিদমাতুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা। 5 নাম্বার আস-সাদকা, দান করা। 6 নাম্বার আশ-শুকর, কৃতজ্ঞতা আদায় করা। 7 নাম্বার আল-ইবতিগাউ রিজকান হালালা, হালাল রিজিক অন্বেষণ করা। 8 নাম্বার দোয়া করা। 9 নাম্বার আত-তিলাওয়াতু সূরাতুল ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। 10 নাম্বার আর-নিকাহ, সুন্নত তরিকায় বিবাহ শাদী করা। কি তরিকায়? সুন্নত তরিকায়। 11 নাম্বার খিদমাতুল আকরাবিন, আত্মীয় স্বজনদের সেবা করা। 12 নাম্বার আল্লাহর পথে জিহাদ করা।
এই 12টি কাজ করলে আল্লাহ তাআলা আপনার রিজিকের ভিতরে এত বেশি বরকত দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। আপনার 10তলা বিল্ডিং নাই, আপনার টিনের ঘর, কিন্তু ঘরের ভিতরে কখনো ভালোবাসা কমতি থাকবে না, অভাব থাকবে না, ছেলে সন্তান অভদ্র হবে না, আপনার নাফরমানি করবে না। এই ছেলেগুলো আপনার জন্য, আপনার সম্মান রক্ষা করার জন্য যতটুকু করা দরকার আনুগত্যের মাধ্যমে সব করবে। সুবহানাল্লাহ। দেখি প্রথমে বললাম শিরোনাম, এবার আসেন বিস্তারিত। 1 নম্বর হলো তওবা ও ইস্তেগফার। নবীজি বললেন যে মানুষ বেশি বেশি তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে বারাকা দিবেন, এমন রিজিক দিবেন ওই বান্দাকে আল্লাহ তাআলা কারো কাছে মুখাভিক্ষি করাবেন না। তওবা এমন একটা বরকতময় শব্দ, ইস্তেগফার এমন একটি বরকতময় শব্দ যার কারণে বান্দাকে গুনাহ থেকে পবিত্র করাবে, এটাও রিজিক। যার কারণে বান্দার সম্মান বৃদ্ধি পাবে, এটাও রিজিক। যার কারণে বান্দা তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কাছে মাথা নত করবে, এটাও রিজিক। তাহলে তওবা ইস্তেগফার বেশি বেশি দরকার আছে না নাই? যে মানুষ তওবা করে না দেখবেন ওই মানুষটা পোড়া কপাল। তওবা করা হলো মুমিনের লক্ষণ। মুমিন পাপও করবে, তওবা করবে, আর পাপ করার পর লজ্জিত না হওয়া, তওবা না করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ না করা, এটা হলো শয়তানের লক্ষণ। তো যে সমস্ত মানব জাতি পাপ করার পর আল্লাহর কাছে মাথা নত করে না, তওবা করে না, তাদের কাছে এই স্বভাবটা কিসের আসলো? শয়তানের স্বভাব আসলো। 2 নম্বর সালাত। যদি আপনি বরকতময় রিজিক চান আপনাকে সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই উম্মত সময় মতো নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম সেহাত আফিয়া কুল্লি, অর্থাৎ তার সুস্থের মতন রিজিক দান করবে তাকে। সলাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, সলাতুত তওবা আছে, তওবার নামাজ, সলাতুল হাজাত আছে, আপনার প্রয়োজন পূরণের নামাজ, হ্যাঁ, আপনি যখন বিপদে পড়ছেন তখন সেই নামাজ আছে, সলাতুত তওবা, আপনার সলাতুত তাহাজ্জুদ আছে, তাহাজ্জুদের নামাজ, নানান বিষয়গুলো নামাজ আছে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত, আল্লাহ তাআলা বললেন ওয়ামুর আহলাকা, ও নবী তোমার পরিবারকে সলাতের, ওয়ামুর আহলাকা বিসসালাত, তোমার পরিবারকে নামাজের তাগিদ দাও। মনে রেখো আমি রিজিক দিই, আমি কারো কাছে রিজিক চাই না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সালাত আদায় করা যাবে ইনশাআল্লাহ। আপনার বউ নামাজ পড়ে না, আপনার কন্যা নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার কোনো খোঁজখবর আছে? আর বলে কি এই যুবক বয়স, এখন একটু একটু এদিক সেদিক করার আর কি, এরপরে বুড়ো হলে ঠিক হয়ে যাবে। যুবক বয়সের নামাজ, যুবক বয়স থেকে নামাজের পাবন্দি করা আর বুড়ো বয়সে এসে নামাজের অ্যাড হওয়া বেশ কম আছে। দেখবেন যুবকদের নামাজের স্টাইল হবে একরকম, মুরব্বীদের স্টাইল হবে আরেক রকম। যারা বুড়ো বয়সে নামাজ ধরছে, বুড়ো বয়সে যারা নামাজ ধরে তাদের রুকুসতা ঠিক থাকে না, দাঁড়ানো পরিচয় ঠিক থাকে না, নামাজ দাঁড়াবে তিরিং বিরিং করে এদিক সেদিক তাকাবে, ডানে বামে সামনে পিছনে শুধু তাকাবে, একবার এদিক তাকাবে, বাস ইমাম সাহেব কেরাত পড়েন, আর ওই যে মুরব্বী মানে বুড়ো বয়সে নামাজ ধরছে উনি কী করবে গড়ির টাইম দেখবে, এরপরে কার পা কোন দিকে দাঁড়াচ্ছে এগুলো দেখবে, তার এই দিক সেদিক শুধু তাকাবে। এটা হলো বুড়া বয়সে নামাজে অ্যাড হওয়ার আলামত। আর যুবক মানুষ, যে ব্যক্তি যুবক বয়স থেকে দিনের কাছে আসছে, দিন শিখছে, নামাজে প্র্যাকটিস করেছে, তার বুড়া বয়সে আমলটা আরও সুন্দর হয়ে যাবে। সে যখন নামাজে দাঁড়াবে ডাইনে বামে করে তাকাবে না, শুধু এমনভাবে সে নামাজ পড়বে মনে হবে যেন সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছে। আর বুড়ো বয়সে যিনি নামাজ পড়ে সারা জীবন ধরে নাই, উনি এমনভাবে নামাজ পড়বে মনে হয় যেন নামাজের সাথে তার সাথে যুদ্ধ চলে। এই মুহূর্তে নামাজ থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, সবার শেষে আসবে, সবার আগে দৌড়, আছে না নাই? হ্যাঁ, নামাজে বেশি বেশি তাড়াহুড়া করা, এগুলো হলো মুনাফিকের আলামত। নামাজের মধ্যে বেশি তাড়াহুড়া করা, এই দিক সেদিক তিরিং বিরিং করা, খুশু সে নামাজ পড়বে। এই জন্য যুবক বয়সে ইসলাম প্র্যাকটিস করবো, বুড়ো বয়সে আসলে কোনো ভুল ত্রুটি হলেও আল্লাহ তাআলা সেই ভুল ত্রুটি আমল নামে তুলবে না যুবক বয়সের ইবাদতের কারণে। এখন আপনার যুবক বয়সে ইবাদতই নেই, এবার বুড়ো বয়সের অবস্থা কি? যুবক বয়স মানে আকলের তেজ বেশি, শারীরিক সক্ষমতা বেশি, যৌবনের পাওয়ার বেশি। এখন আপনি চাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা নামাজে দাঁড়াতে পারবেন, আর বুড়া হয়েছেন মানে আকল দুর্বল হয়ে গিয়েছে, স্মৃতিশক্তি লোপ পেয়েছে, শারীরিক অক্ষমতা দেখা দিয়েছে,
এখন আপনার হাজার চেষ্টা করলে অনেক কিছু পারবেন না। এই জন্য প্রত্যেকের উচিত যুবক বয়সে ইসলাম শিক্ষা প্র্যাকটিস করা। যুবক বয়স থেকে যে ইসলাম শিক্ষার যে প্র্যাকটিস করি, বুড়া বয়সে আমলটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন আর কবুল করে নেবেন। পারা যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর আর তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করা। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাকে বরকতময় রিজিক দিবে। বরকতময় রিজিক। আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে ভরসা থাকতে হবে আল্লাহর উপর, কোনো সৃষ্টির উপর নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন। আগুনের মধ্যে যখন নিক্ষিপ্ত হলেন তখন আল্লাহর পক্ষ হতে ফেরেশতারা আসিয়া বলল, ইব্রাহিম, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তোমার কি উপকার করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি ফেরেশতার যিনি মালিক, এই আগুনেরও মালিক তিনি, সুতরাং আমি আল্লাহর উপর ভরসা করলাম, ওই আল্লাহই আমাকে এর থেকে পরিত্রাণ দিবে। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বলেন, হে আগুন, তুমি শান্তিময় হয়ে যাও, বেশি ঠান্ডা হয় না, গরমও থাকিও না, এমনভাবে শান্তিময় হবা যাতে করে আমার ইব্রাহিম কোনোভাবে কষ্ট না পায়। আচ্ছা, আপনারা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করেছিলেন কার উপর? চোখের সামনে আগুন। এই জন্য আপনাকে ইমানের স্ফুলিঙ্গ ওই জায়গা থেকে আসতে হবে যে ইমানের কারণে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করা যায়। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ তাআলা বললেন, ওয়া মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। পৃথিবীর কেউ তাকে কিছু করতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আপনাকে সম্মান দিতে চায়, আর আল্লাহ তাআলার সিদ্ধান্ত যদি এমন হয় যে আপনাকে বেইজ্জত করবেন, আচ্ছা আপনারা বলেন তো কারটা বাস্তবায়ন হবে? আল্লাহটা বাস্তবায়ন হবে, কারণ আল্লাহ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বাস্তবায়ন হবে। আর পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার উপকার করতে চায়, আল্লাহ যদি চান ক্ষতি করতে, কোনো দিনও আপনার উপকার হবে না। এটাই নিয়ম। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার উপর ভরসা করো, আমার উপর। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে, পুরো জীবনটা তার। শজর মে হাজার মে তেরে রঙে বুহে, শজর মে হাজার মে তেরে রঙে বুহে, যে দার দেখতা হো এ দার তুই তুই হে, যে দার দেখতা হো এ দার তুই তুই হে। যারা আল্লাহর উপর ভরসা করবে তারা যেদিক আল্লাহ সৃষ্টির দিকে তাকাবে সে সবসময় আল্লাহকে অনুসন্ধান করবে। সুবহানাল্লাহ, আমি দেখি আল্লাহর উপর ভরসা করা যাবে? হ্যাঁ, ভরসা করতে হবে আল্লাহর উপর। আপনি যখন রাতে ঘুমাবেন আপনাকে সকালবেলা জাগ্রত করবে কে? আল্লাহ। ভরসা থাকতে হবে। আপনি সকালবেলা যখন কর্মে বের হয়ে যাবেন কাজের ভিতরে বারাকা দান করবে কে? এটা আপনি বিশ্বাস করতে হবে। যিনি রিক্সা চালান আপনার অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে রিজিক আল্লাহর হাতে, আমার তকদিরে যা লেখা আছে আল্লাহর পক্ষ হতে ওইটা আমার আসবেই আসবে। যিনি সিএনজি চালান, যিনি ট্রাক চালান, যিনি বাস চালান, যিনি কৃষক কাজ করেন, কৃষি কাজ করেন, কৃষক, যিনি ব্যবসা বাণিজ্য করেন, আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে আমার আজকের দিনে যতগুলো বাজেট আল্লাহর পক্ষ থেকে হওয়া আছে সবগুলো আজকে আমার আসবেই আসবে, আসবেই আসবে। 4 নাম্বার, আপনি রিজিকের মধ্যে বরকত আসে কখন? যখন আপনি পিতামাতার সেবা করবেন। যেই সন্তান মা বাবার সেবা করবে ওই সন্তানকে আল্লাহ তাআলা মুসিবত থেকে তো মুক্তি দিবেন এবং তাকে বরকতময় রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। আমি আগে বলেছি রিজিকের নানান সংজ্ঞা সবগুলো বলেছি। রিজিক মানে শুধু খাওয়া দাওয়া নয়, রিজিক মানে সম্মান, আত্মমর্যাদা, এলাকার ভিতরে সম্মানশীল বসবাস করা, মা বাবার সেবার কারণে, এটাও রিজিক। এটা কি? এটা রিজিক। শরীর সুস্থ থাকা, এটা রিজিক, এটাও রিজিক, বুঝতে হবে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যেই সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট হবে তার ঠিকানা হবে জাহান্নাম, আর যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকবে তার ঠিকানা হবে জান্নাত। তার ঠিকানা কোথায়? জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবক সাহাবী, তার ইন্তেকালের সময় কোনোভাবে তার জবান থেকে কালিমা বের হচ্ছে না। এমন তো অবস্থায় নবীজি চিন্তা করলেন এই যুবক তো ইমানদার যুবক, কেন তার জবান থেকে কালিমা বের হচ্ছে না?
উচ্চারণ কেন করতে পারে না? নবীজি চিন্তায় পড়ে গেলেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবা একরাম, এই যুবকের পরিবারে কে আছে? সাহাবা একরাম বললেন, তার শুধু মা আছে, আর কেহ নাই। নবীজি বললেন, যাও তার মাকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো। এবার মাকে বলা হলো, আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করত? তিনি সঙ্গে সঙ্গে নিস্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন, আমার সন্তান আমার উপর অনেক জুলুম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। তিনি বললেন, আমি তাকে ক্ষমা করব না। নবীজি এবার বললেন, সাহাবা একরাম কিছু লাকড়ি নিয়ে এসো, লাকড়ি। তার চোখের সামনে তার সন্তানকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। এই কথা বলার পর মা দুর্বল হয়ে গেলেন। বললেন, এই কাজ করিয়ে না, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। নবীজি বললেন, আপনি যে ক্ষমা করতে চান নাই, আপনার সন্তানের জবান থেকে কালিমা বের হচ্ছে না, সে যদি বেঈমান হয়ে মারা যায় তাহলে সারা জীবন জাহান্নামী হয়ে যাবে। আপনার অসন্তুষ্ট হওয়ার কারণে, আপনি অসন্তুষ্ট হওয়ার কারণে আপনার সন্তান চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, সারা জীবন আগুনে জ্বলবে। আপনি কি সেটা চান? তিনি বললেন, না, আমি সেটা চাই না। তাহলে আপনার সন্তানকে আজকেই আপনি ক্ষমা করে দিন। যখনই মা ক্ষমা করে দিয়েছে, তখন জবান থেকে বের হওয়া শুরু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বাবার সেবা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ এবং রসুলের পরে সন্তানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছে পিতামাতা। পিতামাতাকে যারা বেশি কষ্ট দেয়, খরচ দেয় না, তার কোনো খোঁজখবর রাখে না, কঠিন ধমকি তাদের জন্য। যত বড় বুজুর্গ হোক, আমার মতো বড় হুজুর হোক, ছোট হুজুর হোক, বড় মুফতি সাহেব হোক, পুরা পৃথিবীর সবচেয়ে বড় ওলি হোক, পীর সাহেব হোক, যেই মানুষ মা বাবার সাথে অসৎ আচরণ করবে, ওই মানুষ তার জীবদ্দশায় এই সমস্ত আচরণ তাকে ভুগতে হবে। মনে রাখবেন, যে ইচ্ছা করে না ওইসা বড় না, যেমন করবেন তেমনই আপনি ফল ভোগ করবেন। আপনি যদি আপনার মা বাবাকে বৃদ্ধ বয়সে মা বাবার সেবা না করেন, আপনার বৃদ্ধ বয়সেও আপনার সন্তানরা আপনার সাথে তেমন আচরণ করবে। এতে কোনো প্রকার সন্দেহ নাই, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার মা বাবার সাথে যখন খারাপ আচরণ করেছিলেন, তখন আপনার সন্তানরা এগুলো দেখে দেখে শিখেছে। আপনি যখন বুড়া হয়েছেন, তখন আপনার সাথেও আপনার সন্তানরা ঠিক সেম আচরণ করবে, যে আচরণ করলেন আপনি আপনার মা বাবার সাথে। এই জন্য মা বাবার সেবা করলে বরকতময় রিজিক আসে। সাময়িকভাবে আপনি মনে করতে পারেন, আমার টাকার পাহাড় চলে যাচ্ছে, অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে, আমার সব কিছু শেষ। আপনি সাময়িকভাবে মনে করতেই পারেন, কিন্তু মনে করা যাবে না। করার কিন্তু আল্লাহ তাআলা বললেন যে মা বাবার সেবা করতে 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 কখনো নিজেকে বিরক্ত হয়ে এতটুকু উফ শব্দ ব্যবহার করিও না, যে আমি মা বাবার পিছনে অনেক শ্রম দিচ্ছি, অনেক টাকা পয়সা খরচ করছি, আমার সব শেষ, এরকম মন মানসিকতার সাথে লালন করিও না। এই জন্য মা বাবার প্রতি যত্নশীল হতে হবে। আমাদের প্রত্যেকের উচিত, যে সমস্ত ভাইরা মা বাবার সাথে খারাপ আচরণ করি, সুন্দর আচরণ করি না, বিভিন্ন কারণে আমরা প্রত্যেকে নিজের মা বাবার প্রতি খুবই খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করেন, আমিন। এবং মা বাবার প্রতি যত্নশীল হলে আল্লাহ আপনার প্রতি যত্নশীল হবে। মা বাবাকে সংরক্ষণ করবেন, আল্লাহ আপনাকে সংরক্ষণ করবে। মা বাবার জন্য টাকা খরচ করবেন, আল্লাহ আপনাকে টাকা দিয়ে বোঝাই করে দিবে। মা বাবা অসুস্থ, চিকিৎসার জন্য কাজ করবেন, আল্লাহ আপনাকেও সুস্থ রাখে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মা বাবার দোয়ার কারণে বড় বড় রোগ থেকে সন্তান মুক্তি পায়। মা বাবার দোয়ার কারণে একজন খারাপ মানুষ, খারাপ সন্তান, সেও ভালো হয়ে যায় মা বাবার দোয়ার কারণে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মা বাবার সাথে সৎ আচরণ করা। 5 নাম্বার, রিজিকের ভিতরে বরকত আসে যখন মানুষ দান সদকা করে। নবীজি বললেন, আসদকা তো তারদ্দুল বালা, যে ব্যক্তি দান সদকা করবে তার জীবনের সমস্ত অভাব অনটন মুসিবত দূর করে দেবে। রিজিকের অভাব থাকা এটা একটা মুসিবত না? হ্যাঁ, নবীজি বললেন যে এই কাজ করবে তার রিজিকের ভিতরে বারাকা আসবে, বরকতময় রিজিক তাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, যে ব্যক্তি দান করবে। 6 নাম্বার হলো শুকরুন, কৃতজ্ঞতা আদায় করা। বর্তমান সময়ে এই নতুন প্রজন্মের মানুষ, মডার্ন যুগের মানুষের একটা বদ অভ্যাস হলো, তারা আল্লাহর খাবে, আল্লাহর পড়বে, আল্লাহর বিরুদ্ধে আবার স্লোগান দিবে, আল্লাহর সাথে শিরক করবে। আচ্ছা, আমি আপনাদেরকে কোশ্চেন করতে চাই, আমাদেরকে বানাইলো কে? হায়াত দিল কে? এতদিন পর্যন্ত জীবিত রাখলো কে?
তাহলে আল্লাহর খাইয়া আল্লাহর পড়িয়া আল্লাহর বিধান কেন আমি বাস্তবায়ন করব না? আল্লাহর বিধান বাস্তবায়ন না করা এটাই হলো অকৃতজ্ঞ হওয়ার আলামত। আল্লাহর বিধান আপনাকে বাস্তবায়ন করতে হবে। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? আমরা দুনিয়াতে কেন এসেছি? আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। কোনো কাফের মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। বুঝতে হবে, যিনি বানাইছেন তার হক বেশি না কম? আপনি একটা বিল্ডিং নির্মাণ করলেন, এই বিল্ডিংকে আপনি যেভাবে সাজাবেন সেভাবে সাজবে, ঠিক কিনা? আবার আপনি চাইলে বিল্ডিংটা ভেঙে ফেলতে পারবেন, কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে আল্লাহ আপনাকে বানাইছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর যে জমিনে বসবাস করবেন, আল্লাহর সমস্ত বিধিবিধান বাস্তবায়ন করে বসবাস করবেন, ঠিক কিনা? আল্লাহর জমিনে থাকবেন, আল্লাহর খাইবেন, আল্লাহর অক্সিজেন ব্যবহার করবেন, আল্লাহর বৃষ্টি ব্যবহার করবেন, হ্যাঁ, আল্লাহ দেওয়া শরীর, আল্লাহ দেওয়া খাবার দাবার, আল্লাহ দেওয়া পোশাক সব কিছু ব্যবহার করবে। নিশ্চিত বলবে আল্লাহ তোমাকে মেয়াও, এটা হবে না, ঠিক কিনা? এটা হবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আমি যেহেতু আল্লাহর সৃষ্টি, বিধান হবে তার, রাজত্ব চলবে তার। এই ক্ষেত্রে আজকে পুরা মুসলিম উম্মাহ বড় ধরনের শিরকের মধ্যে আছে। আল্লাহর খায়, আল্লাহর পরে আমরা না, আল্লাহর এটা হবে না, ওইটা হবে না, এটা চলবে না, ওইটা চলবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুকরিয়া। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বললেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ হলো অকৃতজ্ঞ। কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক মানুষই কৃতজ্ঞতা আদায় করে, বেশিরভাগ অকৃতজ্ঞ। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা বললেন অধিকাংশ মানুষ হলো ফাসিক, বেঈমান। অধিকাংশ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু অকৃতজ্ঞ হওয়ার কারণে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বললেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আমার সাথে কুফরি করিও না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বললেন লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক আরো বৃদ্ধি করে দেব। এত রিজিক দেব, এত সম্মান দেব, এত মর্যাদা দেব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই জমিনের রাজত্ব পর্যন্ত দিয়ে দেব। আরব লোকদের ভিতরে এত সম্পদের ভান্ডার কেন? এগুলা নিয়ে কিছু লেখা আছে। আল্লাহ তাআলা আরবে কেন নবীদেরকে পাঠাইলেন, কারণগুলো আলোচনা করতে গিয়ে সেখানে একটা উল্লেখযোগ্য আলোচনা এসেছে। আরবের লোকদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই যে তারা সুযোগ পাইলে যখন জিজ্ঞেস করবেন আশকুরুলিল্লাহ, আশকুরুলিল্লাহ, সবসময় শুধু শুকরিয়ার কথা বলবে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ। তাদের মুখ থেকে জীবনও অকৃতজ্ঞ, ভালো নাই, ভালো নাই, গোষ্ঠী শেষ, আমি শেষ, টাকা শেষ, সম্পদ শেষ, এই শব্দ কোনো আরবের যারা স্থানীয় আরব তাদের মুখ থেকে আপনি ভুলও বের করতে পারবেন না। নিয়ম হলো যারা আল্লাহ কৃতজ্ঞতা আদায় করবে, আল্লাহ তাদেরকে কি করবে? তাদের সমস্ত চাওয়া আল্লাহ পূরণ করে দেবে, সমস্ত চাওয়া পূরণ করে দেবে। আপনি আল্লাহ দেওয়ার নিয়ামত, এই কিতাব পাইয়া আপনি কিতাব পড়েন না, আপনি তো অকৃতজ্ঞ। বাংলাদেশের ভিতরে আগে শুনতাম 18 কোটি মুসলমান মানুষ, পরবর্তী শুনতেছি এই আপনার কি বলে 42 কোটি শুনলাম। যেটাই হোক, কিন্তু এই দেশের ভিতরে মানুষ, মুসলমানের সংখ্যা বেশি না কম? কিন্তু মুসলমানের ভিতরে কয়জন কোরআন কারীম জানে? এটা যে এত বড় নিয়ামত, এই নিয়ামত যারা গ্রহণ করে নাই, এই নিয়ামতের সাথে অকৃতজ্ঞ হয়েছে। অকৃতজ্ঞ হয়েছে কিনা? অকৃতজ্ঞ। জবাব দিতে হবে আল্লাহর কাছে, কেউ বাঁচতে পারবেন না। আপনি যত বড় পাওয়ারফুল হন, আপনি যেহেতু আল্লাহ কোরআনের সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। মনে রাখবেন, যারা কোরআন পাওয়ার পরেও অকৃতজ্ঞ হয়েছে, এই কোরআনের কারণে সাহাবায়ে কেরাম সাহাবী হয়েছে, এই কোরআনের কারণে আবু বকর হয়েছে, এই কোরআনের কারণে আবু বকর খলিফা হয়েছে, নেতৃত্ব দিয়েছে, ওমর নেতৃত্ব দিয়েছে, অর্ধ পৃথিবী শাসন করেছে, শুধুমাত্র কোরআনের কারণে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআনের ছায়াতে আসতেই হবে। আমাদেরকে হতে হবে কোরআনিক মুসলমান, আমাদেরকে হতে হবে আগা গোড়া কোরআনিক মুসলমান। যতক্ষণ পর্যন্ত কোরআনিক মুসলমান হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কাফের মুশরিকদের দিকে লাঞ্ছনা বেইজ্জত সব চাপিয়ে দিবেন, ঠিক কিনা? বুঝতে হবে আমাদের আল্লাহর কিতাব পাই অকৃতজ্ঞতা প্রকাশ করা। এখন বলতে পারে হুজুর আমি তাকে অস্বীকার করি নাই। অকৃতজ্ঞতা প্রকাশ করার দুইটা স্তর আছে।
এক নাম্বার হলো সরাসরি জবান দিয়ে অস্বীকার করা, আমি এটা মানি না। দুই নাম্বার হলো এই কোরআনের কাছে মুখাফিকি না হওয়া, কোরআন না শেখা, এটাই হলো কর্ম দিয়া অকৃতজ্ঞতার প্রমাণ করে দেওয়া। কোরআন শরীফকে আপনি কি সুন্দর একবারে ঘরের মধ্যে রেখে আছি, তুমি থাকো, তাকের মধ্যে থাকো, একবার সুন্দর করে রাখিয়ে দিয়েছে, তাকের মধ্যে থাকো। এটা কি তাকের মধ্যে রাখার জন্য আসছে না বাস্তবায়ন করার জন্য আসছে? তো আপনার ঘরের ভিতরে কোরআন নাই কেন? আপনার ব্যক্তি জীবনে নাই কেন? আপনার সমাজে নাই কেন? এটা তো মুসলিম সমাজ, আমরাই বলি। এই জন্য আমরা ওই সমাজকে মুসলিম সমাজ বলি না যেই সমাজের অধিকাংশ মানুষ কোরআন জানে না, ঠিক কিনা? আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে, কোরআন না শিখে কখনো মুসলিম সমাজ হওয়া যায় না। আগা গোড়া কোরআন প্র্যাকটিস না করলে কখনো মুসলিম সমাজ হওয়া যায় না, মুসলিম পরিবার হওয়া যায় না। নাম কেউ আসতে মুসলমান হয়ে কোনো ফায়দা নাই, আগা গোড়া আপনাকে কোরআনিক মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে কোরআন পেয়েছি আল্লাহর নেয়ামত, এটাকে কামড়ে দিতে হবে না? হ্যাঁ, পুরো পৃথিবী ইহুদি খ্রিস্টান সমস্ত মুশরিক সাহাবা কেরামদের পায়ের তলে এসে মাথা নত করেছিল শুধুমাত্র এই কোরআনের কারণে, ঠিক না? আজকেও আমরা যদি আবার সেই সাহাবীদের মতন এই কোরআনকে আপন করে নিই, কোরআনের সাথে সুসম্পর্ক করি এবং কোরআনিক মুসলমান হই, কোরআন যেভাবে চালায় সেভাবে চলি, কোরআন যদি বলে হাঁটো যদি হাঁটি, কোরআন যদি বলে দৌড়া যদি দৌড়ি, কোরআন যদি বলে থেমে যাও সংগ্রহ থেমে যাই, কোরআন যেখানে দাঁড়িয়ে দেয় সেখানে দাঁড়িয়ে দেবো, যেখানে কমা দেয় সেখানে কমা দিব, যেখানে হাইফেন দিই সেখানে হাইফেন দিব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও সেই সাহাবীদের মধ্যে বিজয় দান করবেন। গোলামি জিনজিরা করা লাগবে না, গোলামি জিনজির আর থাকা লাগবে না। সম্মানিত হাজিরিন, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেই জাতির কাছে কোরআনের মতন এত বড় একটা নিয়ামত থাকার পরেও এই জাতি কোরআন বিমুখ হয়ে গেছে, সম্পর্ক রাখে না। সে মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করার জন্য, ডাক্তারি পড়ালেখা করার জন্য, ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কি না? আর কোরআন শেখার জন্য একটা সময় দিতে রাজি না, 1 মিনিট সময় দিতে রাজি না। তো আল্লাহ তাআলা বললেন যে কোনো জাতির উপর তাদের শাসকগুলো জালেম তখনই আসে যখন ওই জাতি নিজেরা জালেম হয়ে যায়, ঠিক কিনা? কোরআন ছাড়ছেন মানে আপনি জালেম হয়ে গেছেন, কোরআন শিখেন না মানে আপনি জালেম, কোরআনের সাথে সম্পর্ক না মানে আপনি জালেম, এটা সহজে বুঝতে হবে। এবার আপনার উপর পুরো কাফের মুশরিকরা রাজত্ব করবে, আপনাকে দাস বানাবে, জায়গায় জায়গায় ব্যবহার করবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? প্রত্যেককে আসতে হবে। এটা শুধু ওয়াজের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, যে হুজুর গরম গরম কথা বলে রক্ত গরম করলাম এই বললে হবে না। সাহাবাকে এগো ছিল না, যাক শুনতো সামিনা ও আতানা, শুনতেন আর আনুগত্য করতেন, শুনতেন আর আনুগত্যের। সামিনা ও আসাইনা, শুনলাম আর নাফরমানি করলাম, এই কাজে সাহাবা একরাম ছিল না। তাহলে আমাদেরকে কৃতজ্ঞশীল হব না অকৃতজ্ঞ জাতি হব? হ্যাঁ, কৃতজ্ঞ হতে হবে। 7 নাম্বার, হালাল রিজিক অন্বেষণ যারা করবে আল্লাহ তাআলা তাদের রিজিকের ভিতরে বরকত দান করবেন। কি হালাল রিজিক? হালাল রিজিক আছে রে? হ্যাঁ ভাই, বিশ্বাস করেন, মুসলমান ব্যক্তিগতভাবে কোনো রকম অশিক্ষিত মানে মাজরি হাত পা ভাঙ্গা যেরকম মানুষ এরকম মুসলমান, তার অর্থনৈতিক কিছু তাকান তাকে মুসলমান বলা মুশকিল হয়ে গেছে। তার চিন্তার মধ্যে সবসময় খালি কীভাবে হারাম খাবে এটা নিয়ে চিন্তা করে, আছে না নাই? সারাক্ষণ শুধু এটা চিন্তা, কাকে ঠকানো যাবে, কার সম্পদ চুরি করা যাবে। তো চুরি করা মালগুলো কি হালাল না হারাম? মদের ব্যবসা হালাল না হারাম? গাঞ্জার ব্যবসা হালাল না হারাম? জুয়ার ব্যবসা হালাল না হারাম? তো এটা করছে কারা? হিন্দুরা করে? খ্রিস্টানরা করে? এখানে করতেছে কারা? মুসলমানরা। আবার আমরা কি সুন্দর হুজুরে দোয়া করি, জান্নাত পাড়া দিস, জান্নাত তোমাকে দিব, গাঞ্জা সব তোমাকে জান্নাত দিবে নাকি? হ্যাঁ, দিবে তোমাকে জান্নাত। দুনিয়ার আকাম সব করবার, হুজুরকে তোমাকে জান্নাত দিয়ে দিবে। হুজুরকে জান্নাত কন্ট্রাক্ট নিয়েছে নাকি তোমার জন্য? হুজুর নিজের অবস্থা খারাপ খবর আছে, ঠিক কিনা আমার ভাইরা? আমাদেরকে প্রত্যেকে শুধরাতে হবে। এই দুনিয়া হলো শুধরানোর জায়গা। এই দুনিয়া কিসের জায়গা? শুধরানোর জায়গা। ভুল করবো শুধরাবো, কিন্তু ভুল করে ভুল অবস্থায় কবরে যাব না, ঠিক কিনা? আজকে এই বরকতময় রিজিকের প্রথম পর্ব, আগামী জুমায় দ্বিতীয় পর্ব আসবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেক জুমার আজকে আপনাদেরকে উৎসাহ প্রদান করছি। এই বর্জিত অর্থায়নের দরকার আছে এবং অসংখ্য কাজ এখনও অসমাপ্ত পড়ে আছে, সেগুলোর জন্য অর্থায়ন লাগবে। মেহেরবানি করে
যারা যেখানে আছেন 500, 1000, 2000, আপনার স্ত্রী মারা গিয়েছেন, সদকা জারিয়া স্বরূপ, আপনার মা বাবা ইন্তেকাল করেছেন, সদকা জারিয়া স্বরূপ, এবং দাদা দাদি নানা ইন্তেকাল করেছে, সদকা জারিয়া স্বরূপ, আপনার সন্তান বিদেশে আছে, বিপদ আছে, তাকে মুসিবত থেকে উদ্ধার করার জন্য সবগুলো মিলিয়ে আপনি এটা হলো সদকা জারিয়া, এতে করে সন্দেহ নাই যে যতটুকু পারেন 500, 1000, 2000 একটু দান করেন। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে। জি, যতটুকু পারেন আপনার সাধ্য অনুযায়ী একটু